হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। যে সেখান থেকে আমার ভিডিও সঙ্গে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এই তো রান্না বান্না চলতেছে, মেয়েদের যা কাজ সকালবেলা হলে রান্না বান্না, বাচ্চাকে খাওয়ানো, সংসারের সমস্ত চিন্তার জন্য একটা মেয়ে কত কিছু সামলায় বলুন তো। বাচ্চা, সংসার, সমস্ত কিছুর দিকে কিন্তু একটা মেয়ের লক্ষ্য থাকে। তারপরও যেন শুনতে হয় মেয়েরা কি করে। শুধু যারা বাহিরে গিয়ে চাকরি করে তাদেরটাই শুধু কাজ, যারা বাসায় কাজ করে, বাচ্চা দেখাশোনা করে, হাজবেন্ডের দেখাশোনা করে, এতে বেড়ে খাওয়ায়, সেটা কি কাজ না? অবশ্যই কাজ। সেজন্য আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকে অবশ্যই বেশি বেশি করে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন। কেননা একটা মেয়ে থেকে কিন্তু একটা মা হয়। একটা মেয়ের মধ্যে কতটা রূপ দেখা যায় তাই না বলুন তো। একটা মেয়ে কিন্তু চাইলে অনেক রূপ ধারণ করতে পারে। যখন আমরা ছোট্ট ছিলাম, ছোট থেকে বড় হওয়া বা আমার কাছে থাকা, তখন কিন্তু আমরা এগুলো সম্বন্ধে কিছুই জানতাম না। তখন আমরা কত সুন্দর খেলে বেড়াতাম, বাবা মার উপর সমস্ত কিছু চাপিয়ে দিতাম। এটা লাগবে, সেটা খাবো, কি করব কি না করবো, সমস্ত জন্য বাবা মার কাছে আবদার ছিল। কিন্তু যখনই একটা মেয়ের বিয়ে হয় তখনই যেন তার পরিবর্তন শুরু হয়ে যায়। তার নানান দিকের টেনশন, সব থেকে চিন্তা ভাবনা, সবার দায়িত্ব নেওয়া, এর সঙ্গে বাচ্চা, স্বামী, সব দিকে একটা মেয়েকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হয়। সেই জন্য একটা মেয়ে কিন্তু ইচ্ছে করলে সব কিছুই করতে পারে। আর আমার মনে হয় সবচেয়ে একটা মেয়েকে কিন্তু বেশি মর্যাদা দান করতে হয়। কেননা একটা মেয়ে না হলে কিন্তু একটা সংসার একেবারে অপূর্ণ। সেই সংসারটা কিন্তু কখনোই পরিপূর্ণ হবে না। একটা সংসার পরিপূর্ণ করতে হলে একটা মেয়ের অবশ্যই প্রয়োজন। সেটা একটা মেয়ে হোক, একটা মা হোক, একটা বোন হোক, সে তো একটা মেয়ে জাতি, তাই না? সেই জন্য মেয়েদের অবশ্যই সম্মান করাটা প্রয়োজন। একটা মেয়ে কিন্তু চাইলে কিন্তু একটা পরিবারকে আপন করে নিতে পারে, কিন্তু কেন পরিবারের সবাই মেয়েটাকে আপন করে নিতে পারে না? বাবা মার কাছে আমাদের কত রকমের আবদার ছিল, কত রকমের বাহানা, কত কিছু, কিন্তু আমরা সেটা কি শ্বশুর শাশুড়ির কাছে করতে পারি? কখনোই পারি না। যত ছোট বয়সে বিয়ে হোক না কেন, কম বয়সে, তবু বিয়ে হলে যেন আমরা অনেক বড় হয়ে গেলাম, তাই না? তারা কিন্তু কখনোই বলে না যে আমরা ছোট, আমাদের শিখতে হবে, আমাদের সময় দিতে হবে। এটা কিন্তু কখনোই তারা বোঝে না। তারা বলে যে বিয়ে হয়ে গেছে মানে আমাদের কারো সমস্ত দায়িত্ব চাপিয়ে দিতে। তাদের মেয়ের প্রতি তাদের কত কেয়ারিং, কত খেয়াল, কিন্তু যে বৌমা তার উপর কোনো কিছুই কেয়ারিং নেই, কোনো খেয়াল নেই। কেন? একটা মেয়েকে মানুষ কিন্তু মাথায় করে রাখে, কিন্তু ছেলের বউটাকে কেন রাখে না? এটা বুঝতে পারি না। ছেলের বউটা বুঝি শুধু বাসায় কাজ করার জন্য, সে কি ভালোবাসা প্রাপ্য না? সে কেন ভালোবাসা পাবে না? আমার মনে হয় একটা নতুন পরিবারে যখন সবার কাছ থেকে সে ভালোবাসা পাবে, অবশ্যই সেও কিন্তু ভালোবাসা দেবে। অটোমেটিক সে যদি কোনো ভালোবাসা না পায়, শুধু পায় অবহেলা, সে অবশ্যই সেগুলোই শিখবে। সেজন্য আমার মনে হয় পরিবারের সকলকে সেই যে বিষয়টা নিয়ে একেবারে বোঝাটা দরকার। কেননা ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া হয়। আমার মনে হয় পরিবারের সবাই যদি এই চিন্তা ভাবনা থেকে একটু দূরে থাকে তাহলে পরিবারটা একটু হলেও ভালো থাকবে। কথা বলতে বলতে অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে ফেলেছি। আমার যদি কথার মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো আমার কথা বলতে বলতে সবজি রান্না শেষ, এখন একটু ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছি। ডাল চচ্চড়িটা আমার ঘরে কিন্তু আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে। ও কিন্তু আমাকে কালকেই বলেছে তুমি আবারও রান্না করবে। ভাবছি যেহেতু একটু সবজি রান্না করেছি, ডাল চচ্চড়ি হলে কিন্তু খেতে দারুণ হয়। এই তো আমার ডাল চচ্চড়িটা অনেকটা সুন্দর লাগছে, তাই না? দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি কিন্তু অফ ক্যামেরায় এইদিকে আমার পুরো বাসাটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। এই তো একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে, তাই না? এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন এবং ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। এই তো আমার সমস্ত কাজ কমপ্লিট, আপনাদের সঙ্গে সমস্তটা শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। সবার শেষে একটা কথা বলতে চাই, লোকের কথায় কান না দিয়ে নিজের মনের কথা শুনুন। নিজের মন যেটা বলে সেটাকে গুরুত্ব দেন, তাহলে দেখবেন জীবন অনেক বড় হতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।